الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من أنفسكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وقال تبارك وتعالى في موضع آخر وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وقال أيضا وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم إلى آخر الآية عن أبي قتادة عن النبي صلى الله عليه وسلم أنه قال سئل عن صوم يوم عاشوراء فقال إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله যাবতীয় প্রশংসা
তারিফ ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার ইলাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীকুল শিরোমণি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক তার পরিবার পরিজনের উপর, সাহাবাই আজমাইনের উপর, তাবেঈনের উপর, আইম্মায়ে মুজতাহিদের উপর, গোটা বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মুসলিম নর নারীর উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হিসেবে সূরাতুল বাকারা দু জায়গা থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমে বর্ণিত ছোট্ট ছোট্ট দুটি হাদিসের উদ্ধৃতি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় আশুরায়ে মুহাররম, 10ই মুহাররমের ব্যাপারে, 10ই মুহাররমের করণীয় এবং বর্জনীয় বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু কথা আলোকপাত করে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহু আকবার। 10ই মুহাররম আগামী রবিবার, যেটাকে আমরা আশুরা নামে চিনি। আশুরা মানে 10ই মুহররম, মুহররমের 10ম তারিখ, 10ম দিন। তো আশুরা কি বা মুহররমের 10 তারিখ, এটা সম্পর্কে আমরা কি জানি? এই দিনের করণীয় কাজ কি? এই দিনে বর্জনীয় কাজগুলো কি? আজকে ভারতবর্ষে, বিশেষ করে আমার দেশের মানুষ, একদল মানুষ 10ই মুহররমে হাই হুসেন বলে মাতম করে, নিজের দেহকে রক্তাক্ত করে, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির সাথে নিজেরা জড়িয়ে আছে এবং তাদের এই অপসংস্কৃতি, কুসংস্কৃতি, অনিসলামিক আচার অনুষ্ঠান, এগুলো জাতি, আমাদের মুসলিম জাতির উপর তারা চাপিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে আমরা আলোচনা করব আশুরায়ে মুহররম কি। মুহররম সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সূরা তাওবার সম্ভবত 36 নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম ইলা আখিরিল আয়াহ। মুহররম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ বলছেন, আকাশ জমিন সৃষ্টি লগ্ন থেকে, যেদিন তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে তিনি নির্ধারণ করেছেন বছরের মাস হবে 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি 12 শাহরান, বছরের মাস হবে 12টি। কবে নির্ধারণ করা হয়েছে? যেদিন এই আকাশ আর জমিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন আল্লাহ এটা ফাইনাল করেছেন। কথাটা আজকের নয়, কথাটা আজকের নয়, কথাটা আমাদের নবীর আমলের নয়। এই পৃথিবী সৃষ্টি লগ্নের দিন
আল্লাহ এটা নির্ধারণ করেছেন বছরে মাস হবে 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব লাউহে মাহফুজে এটা লিখে রেখেছেন যে বছরের মাস 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন তিনি আকাশ সৃষ্টি করেছেন এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, আকাশ সমূহ সৃষ্টি করেছেন, ওই দিন তিনি লিখেছেন যে বছরে মাস হবে 12টি। তাহলে স্রষ্টা যিনি, এই পৃথিবী যিনি সৃষ্টি করলেন, আকাশ যিনি সৃষ্টি করলেন, এই মাস নির্ধারণ করলেন তিনি। সৃষ্টি যার, আইন চলবে তার, নাকি? সৃষ্টি যার, আইন চলবে তার। যেদিন সৃষ্টি করলেন ওই দিন আইন করলেন, বছরের গণনা হবে, মাস হবে 12টি। আল্লাহ বলছেন মিনহা আরবাআতু হুরুম, 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। যে মাসে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কারো উপরে জুলুম অত্যাচার করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তবে হ্যাঁ, কোন শত্রুপক্ষ যদি মুসলিমদের উপরে আক্রমণ করে এই হারাম সময়ের মধ্যে, এই 4টি মাসের মধ্যে, তাহলে তারা প্রতিবাদ স্বরূপ তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। 4টা মাস কে আল্লাহ সম্মানিত ঘোষণা করলেন। সালাসাতুম মিনহা মুতাওয়ালিয়াতুন, হাদিসে আল্লাহ নবী বলছেন তার মধ্যে 3টা মাস হলো একাধারে, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিকভাবে একাধারে 3 মাস। আরেকটা মাস হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন যেদিন আমি আকাশ জমিন সৃষ্টি করেছি ওই দিন নির্ধারণ করেছি আমার কিতাবে লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরের মাস হবে 12টি, এর মধ্যে 4টা মাস হবে সম্মানিত মাস। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, 4টা মাস হলো নিষিদ্ধের মাস। যে মাসে কোনো অন্যায়, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি চলবে না। তার মধ্যে একটি মাস আল্লাহ নির্ধারণ করলেন মুহররম মাস। আল্লাহ বলছেন তার মধ্যে একটি হলো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হচ্ছে রজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে রমাদান ব্যতীত এই 4টা মাসকে তিনি সম্মানিত মাস হিসাবে ঘোষণা করলেন। আর 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে এই 4টা সহ সব থেকে শ্রেষ্ঠ মাস হিসাবে রমাদান মাসকে তিনি ঘোষণা করেছেন। তো আল্লাহ রাব্বুল আমিন মাসকে নির্ধারণ করে মুহররমকে, মুহররম মাস যে সম্মানিত মাস, মুহররম মাস যে মানে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মানে এই মাসে কোনো অন্যায়, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, খুনাখুনি করা যাবে না, কারোর সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া যাবে না। এত সম্মানী মাস এটা। এখন আসুন, তাহলে এই মাসটা সম্মানী কবে থেকে? আকাশ জমিন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ সম্মানিত ঘোষণা করেছেন। এই মাসের সাথে অনেক ইতিহাস জড়িত। খুতবার অল্প সময়ে কিছুই বলা সম্ভব না, 2-1টা কথা বলবো। তার মধ্যে এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে 10ম তারিখ, মুহররমের 10ম তারিখ। এটা হলো এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম দিন। কেন? এই 10ম তারিখের সাথে পৃথিবীর গুরুত্বপূর্ণ বহু ইতিহাস জড়িত আছে, অনেক ইতিহাস এর সাথে জড়িত। তার মধ্যে কোরআনে উল্লেখ করা হয়েছে সবচেয়ে প্রসিদ্ধ যে ইতিহাস, আল্লাহ বলেছেন
আল্লাহর কথাই আমরা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ। মুহররম এই সম্মানিত মাসের 10ম তারিখ, আশুরায়ে মুহররম, এমন একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যেই দিন আমি বনি ইসরাইলকে, নবী মুসার সাথে চলমান বনি ইসরাইলকে এই নীল দরিয়া পার করে, দরিয়ার বুক প্রশস্ত করে, বুক চিরে 12টি রাস্তা তৈরি করে দিয়েছি। এই রাস্তা তৈরি করে তাদেরকে আমি এই নদী, এই সাগর, নীল দরিয়া আমি পার করে দিয়েছি। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য আমি সমুদ্রের বুক চিরে রাস্তা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি মুসা এবং বনি ইসরাইলকে সমুদ্রের বুক চিরে 12টি রাস্তা করে তাদেরকে আমি নিষ্কৃতি দিয়েছিলাম, মুক্তি করেছিলাম, এপার থেকে পার হতে সুযোগ করে দিয়েছিলাম। ঘটনা হল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল ফেরাউনের আমলে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে পাঠাইলেন। তার নবুয়ত ফেরেশতা কি কয়, ফেরাউন মানে নাই, ফেরাউনের দেশের মানুষও মানে নাই। বনি ইসরাইলের কিছু লোক তাকে অনুসরণ করেছে, এর জন্য বহু নির্যাতনের শিকার তারা হয়েছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, আমি তোমাদেরকে স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি তোমাদেরকে মুক্তি করেছিলাম, মুক্তি দিয়েছিলাম ফেরাউনের অত্যাচার থেকে। ফেরাউন বহুবিধ অত্যাচার করেছে বনি ইসরাইলের উপরে। সবচেয়ে জঘন্য অত্যাচার যেগুলো আল্লাহ উল্লেখ করেছেন, বলছে ইয়াসুমুনাকুম সুআল আযাবি, ফেরাউন অত্যন্ত নির্মম ভাবে বনি ইসরাইলকে কষ্ট দিয়েছে যেগুলো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা আল্লাহ উল্লেখ করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আল্লাহ ফেরাউন একটা সময় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিল, বনি ইসরাইলের কোন মেয়ের গর্ভে যদি ছেলে সন্তান জন্ম নেয়, তাকে সাথে সাথে হত্যা করা হবে। কোন ছেলে সন্তান বনি ইসরাইলের ঘরে জন্ম নিতে দেওয়া যাবে না, যদি জন্ম নেয় তাকে হত্যা করে ফেলতে হবে। আর কন্যা সন্তান যদি হয় তাহলে তাদেরকে রেখে দিতে হবে, তাদেরকে আমরা দাসী বান্দি বানিয়ে সারা জীবন তাদেরকে আমরা ভোগ বিলাসের মধ্যে কাটাবো। এই শাস্তি বনি ইসরাইলের উপরে চালু করে দিল। যখনই কোন মেয়ের গর্ভে ছেলে সন্তান জন্ম নিত, ফেরাউনের বাহিনী তাকে মা কোল থেকে ছিনাইয়া নিয়া মার সামনে, বাবার সামনে তাকে হত্যা করে ফেলতো, জবাই করে ফেলতো। কাউকে বা আগুনের জ্বলন্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে মারা হতো, কাউকে গাছের মধ্যে পিটায়া, ছোট বাচ্চা পায়ে ধরে পিটিয়ে গাছের মধ্যে পিটা দিয়ে মেরে ফেলা হতো। নির্মম ভাবে বাবা মার সামনে এভাবে সন্তান হত্যা শুরু করে দিল। এরই মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। অনেক লম্বা ইতিহাস, অনেকবার বলেছি, আজকে ওইদিকে যাব না। আল্লাহ বলছেন, সবচেয়ে নিকৃষ্টতম আচরণ যেটা করেছিল ফেরাউন, তা হলো তোমাদের ছেলে সন্তানগুলো হত্যা করা আর মেয়েদেরকে জীবিত রেখে তাদের সাথে তাদেরকে দাসী বানিয়ে সারা জীবন ভোগ বিলাস করা। এই ধরনের কষ্ট, এই ধরনের অত্যাচার থেকে আমি যেই দিন মুসা এবং বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম, ওই দিনটার কথা স্মরণ করো। ওই দিনটা হলো ইয়াউমু আশুরা, মুহররমের 10 তারিখ। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইলকে ফেরাউন ধাওয়া করল। মুসা আলাইহিস সালাম রাত্রে বেলায় আল্লাহর নির্দেশে বনী ইসরাইলের লোকজনদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। এই নীল নদের কাছে এসে যখন ওনারা নীল নদ সামনে পড়লো, এদিকে ফেরাউনের বাহিনী তাদের পিছনে। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। বলছে ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম ধার্ত কণ্ঠে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, কখনোই আমরা ধরা পড়ব না। আল্লাহ আমাদের সাথে আছেন, নিশ্চয়ই তিনি অতি সত্বর আমাদের একটা রাস্তা ব্যবস্থা করে দিবেন। দেখেন নবীদের তাকওয়া, সামনে হচ্ছে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, ধাওয়া করে ধরে ফেলবে দেখা যাচ্ছে। দেখতে পায়া মুসার সঙ্গীরা বলছে, ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। তখন এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম তাদেরকে জবাব দিয়ে বললেন, ইন্না রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার জন্য পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, কত তাকওয়া তাদের, কি শক্তিশালী ঈমান তাদের। যখন মুসা আলাইহিস সালাম এই মুমূর্ষ অবস্থায় এই কথা বললেন যে নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবেন, আল্লাহ এটাই চাইছিলেন যে দেখি এই কঠিন মুহূর্তে মুসা কি করে। মুসার ঈমানটা পরীক্ষা করেছিল তা আল্লাহর কাজ। যখন ঈমানের পরিপূর্ণ বহিঃপ্রকাশ হলো যে না, নীল দরিয়াকে সামনে নিয়ে পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনীকে রেখে মুসা এখনো যেহেতু আমার উপরে ভরসা করছে, অতএব তাকে আমার রক্ষা করতেই হবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী করলেন, ইযরিব বিআসাকাল বাহরা, মুসা তুমি আর দাঁড়িয়ে থেকো না, তোমার লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও, তোমার লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। ফেরাউনের বাহিনী চলে আসছে। ঠিক এই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নীল নদের মধ্যে পানিতে বাড়ি দিলেন। আর সাথে সাথে আল্লাহ বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, এই লাঠির আঘাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীর বুক ছেড়ে 12টা রাস্তা করে দিলেন। কারণ বনী ইসরাইলের 12টা কওম ছিল, বনী ইসরাইলের 12টা কওম ছিল, 12টা কওমের জন্য 12টা রাস্তা বানিয়ে দিলেন। আর এই রাস্তাগুলোর মধ্য দিয়ে আল্লাহ মুসা এবং বনী ইসরাইলকে নদীর ওপারে পার করে দিলেন। এবার ফেরাউন দেখে এত সুন্দর রাস্তা, এর কথাগুলো আগেও বলেছিলাম, ফেরাউন এত সুন্দর রাস্তা কিভাবে পার হয়ে গেল। ফেরাউন চাইতেছে এই রাস্তাটি তাদের পিছনে দাঁড়া করবে। খুব চৌকুশ লোক, খুব চৌকুশ লোক, ও আসলে নামতে চাচ্ছিল না। তাফসিরে আসছে যে এই মুহূর্তে ভাবতেছে নামবো কি নামবে না। এই মুহূর্তে ফেরাউনের যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। এই মুহূর্তে একটা মাদি ঘোড়া, একটা ফেরেশতা মাদি ঘোড়ার সাথে এই পুরুষ ঘোড়াটার সামনে কিচিরমিচির শুরু করে দিলেন। এই মাদি ঘোড়াটা এই পুরুষ ঘোড়াটাকে নিয়ে নদীর ভিতরে ঢুকে গেলেন, কারণ ওকে তো ঢুকাইতে হবে এখানে। ঘোড়া, মাদি ঘোড়াও চলছে, ফেরাউনের ঘোড়া আটকাইতে পারেনি, চলে গেছে। ফেরাউনের পিছু পিছু সবাই ভিতরে ঢুকে গেল, রাস্তা দেখা যাচ্ছে। যখন নীল নদের মাঝামাঝি জায়গায় চলে গেল, আল্লাহ এবার বলছে,
নিন দরিয়া, তুমি এবার আগের মতো হয়ে যাও, এই রাস্তার আমার এখন দরকার নেই। বাস আল্লাহর হুকুম, আল্লাহ কোন বলতে দেরি, কাজ হতে দেরি হয় না। যতক্ষণ কোন বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে নদী আগের মতো পানিতে ভরপুর হয়ে গেল। এই তো ঘোড়া সহ হাবুডুবু খেতে লাগলো। এইবার এটা আগেও বলেছি যে এই পানিতে চুপতে চুপতে ফেরাউন বলতেছে যে ইন্নী আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি বলছে আল্লাহ আমারে বাঁচাও, আমি মূসা হারুনের রবের প্রতি ঈমান আনলাম। কোন সময় বলছে? সুবনি খাইয়া, সোমানি খাইতেছে, ডুবতেছে আর উঠতেছে, এই সময় বলতেছে আমি মূসার রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছে আরশ থেকে ধমক দিয়া বললেন, আল আন, ওহে ফেরাউন তুই এখন ঈমান আনছস। আল্লাহ বলতেছেন এভাবে, কোরআনের আয়াত, আল আনা, এখন তুই ঈমান আনছস, ইতিপূর্বে তুই আমার নবী মূসাকে অনেক কষ্ট দিয়েছস, অতএব তোর এই ঈমান আমার কোনো প্রয়োজন নাই। তোকে সুবায়া সুবায়া, তুই আমার নবীকে যত কষ্ট দিয়েছস, মূসাকে যত কষ্ট দিয়েছস, এবং মূসার অনুসারী বনী ইসরাইল মুসলমান গুলোকে যে কষ্ট দিয়েছস, বনী ইসরাইলের শিশু বাচ্চাগুলোকে যেভাবে তুই নির্মম ভাবে হত্যা করেছস, তোর ঈমানের কোনো প্রয়োজন নাই। তোর ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। অতএব তোকে আমি এখানে সুবাইয়া সুবাইয়া মারবো। আল্লাহ বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, নবী মুহাম্মদকে বলতেছেন, নবী মুহাম্মদ স্মরণ করা ওই দিনের কথা যেই দিন আমি সমুদ্রের বুক চিরে আমি রাস্তা বানায় দিলাম। রাস্তা বানায়া ফানজাইনাকুম ওয়া গরাকনা আলা ফিরআউনা, আমি মূসা এবং মূসার কওমকে আমি সেদিন রক্ষা করলাম, বাঁচাইলাম। আর ওয়া আগরাকনা আলা ফিরআউনা, ফেরাউন এবং ফেরাউনের অনুসারী যারা ছিল সবাইকে আমি ডুবাইয়া মারলাম। ওই দিনটার কথা স্মরণ করো, ওই দিনটা ছিল ইয়াউমু আশুরা, আশুরার দিন 10ই মুহররম। অতএব এই দিনটার কথা কোরআন সুন্নাহ বহু কথা বলা আছে। আল্লাহ নবী বলছেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহি আল মুহররম, এই 10ই মুহররমের কথা আল্লাহ নবী বলেন, হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ নবী বলছেন রমাদান মাসের সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো 10ই মুহররমের সিয়াম বা আল্লাহর মাসের সিয়াম, শাহরুল্লাহি আল মুহররম। মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস, মুহররম মাসকে বলা হয়েছে এটা আল্লাহর মাস। এত মর্যাদা সম্পন্ন এই মাসটাকে বলা হয়েছে আল্লাহর মাস। আল্লাহ নবী বলছেন যে রমজানের পরে সবচাইতে বরকতপূর্ণ সিয়াম হলো এই আশুরার সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন হিজরত করে মদিনায় যাওয়ার পরে যায় দেখেন ইহুদিরা 10ই মুহররমের দিন সবাই সিয়াম রেখেছে, ইহুদিরা সিয়াম রাখে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা হাদা সাওম, এই সিয়ামটা কিসের সিয়াম তোমরা রাখছো? ইহুদিরা কয় এই দিন, এই হাদা ইয়াউমুন সালেহ, এটা খুব পুণ্যবান দিন, এটা খুব ভালো একটা দিন, বরকতময় একটা দিন। নাজ্জাল্লাহু মূসা মিন বনি ইসরাঈল, ইহুদিরা বলে এই দিনে মূসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। এই জন্য শুকরিয়াতান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন সিয়াম রেখেছেন, আমরাও শুকরিয়াতান এই দিন সিয়াম রাখি। আল্লাহ নবী বলছেন তাহলে মূসার এই সুন্নত পালনের জন্য আনা আহাক্কু বিহা, আমি তোমাদের থেকেও আমার হক বেশি, কারণ উনিও নবী আমিও তো নবী। অতএব নবীর সুন্নাত নবী পালন করবে, এটাই হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য কথা। আমার হক বেশি। তিনি সিয়াম পালন করা শুরু করলেন, নিজেও সিয়াম রাখলেন
এবং সবাই তার অনুসারীদেরকেও বললেন তোমরা সিয়াম রাখো। আল্লাহর নবী বিদায় হজ্জের দিন বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্নাত তাসুআ, কারণ আল্লাহর নবীর নির্দেশ হলো ইহুদিরা যা করে মুসলিম তোমরা তার বিপরীত কাজ করবে। ইহুদিরা শুধু 10 তারিখ সিয়াম রাখে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ সহ আমি 2 দিন সিয়াম রাখবো। আমার নবী মুসার অনুসরণে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমি সিয়াম পালন করব। আল্লাহ নবী আক্ষেপ করেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ সহ, ইহুদিরা শুধু 10 তারিখ সিয়াম রাখে, আমরাও যদি 10 তারিখে শুধু সিয়াম রাখি তাহলে আমাদের কাজটা ইহুদিদের কাজের সাথে মিলে গেল। অতএব আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজ করবে মুসলিমরা, কখনোই তাদের অনুসরণ করবে না। সে অনুযায়ী আমি সকলের কাছে আহ্বান করব, যাদের পক্ষে সম্ভব হয় এই বরকতের দিনে, এই অত্যন্ত মূল্যবান এই দিনে আমরা 2টি সিয়াম আগামী শনিবার এবং রবিবার, রবিবার হচ্ছে 10ই মুহররম, শনিবার 9ই মুহররম, অথবা রবিবার বা সোমবার, রবি এবং সোম 10 এবং 11, অর্থাৎ ওরা একটা সিয়াম রাখতো, আমরা সাথে আরেকটা যোগ করব, 2টা সিয়াম আমরা পালন করব। আল্লাহ নবী নিজে রেখেছেন, রাখতে নির্দেশ দিয়েছেন এবং আকাঙ্ক্ষা পেশ করেছেন যে আগামী বছর আমি বেঁচে থাকলে আমি 9 তারিখ সহ সিয়াম রাখবো। ওই বছর আল্লাহ আর তার সিয়াম রাখার সুযোগ হয়নি, উনি এই মুহররমের আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অতএব এই মুহররমের 10 তারিখ এর সাথে পৃথিবীর বহু ইতিহাস জড়িত। আসলে অতগুলো কথা হয়তো বলা সম্ভব হবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই ব্যাপারে অনেক দুর্বল এবং বানোয়াট হাদিস আছে, এই ব্যাপারে অনেক হাদিস আছে, বেশিরভাগই দুর্বল এবং বানোয়াট। মোটামুটি বলা চলে মারফু রাওয়ায়াতে আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ এটা উপস্থাপন করেছেন। তো যে এই দিন 10ই মুহররম এটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, পৃথিবীর গুরুত্বপূর্ণ ইতিহাস এই দিনেই ঘটেছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সব 10ই মুহররমে ঘটেছে এবং কিয়ামত সংঘটিত হবে 10ই মুহররম ইয়াউমুল জুমআহ, মুহররমের 10 তারিখ জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর তার তওবা কবুল হয়েছে 10ই মুহররমে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময় নৌকা নিয়ে পানিতে ভাসতে থাকলেন 150 দিন। 150 দিন এই অথই পানির ভিতরে ভাসতে ভাসতে যেই দিন উনি জুদি পাহাড়ের কাছে তার নৌকাটা এসে আশ্রয় গ্রহণ করলো, পাহাড়ে ঠেকলো, ওই দিনটা ছিল 10ই মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর যেদিন যুগ থেকে মুক্তি লাভ করেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। এরকম বহু ইতিহাস 10ই মুহররমের সাথে জড়িত। আর এই মাসটাকে আল্লাহর মাস হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছেন এবং এই দিনের সিয়ামকে আল্লাহ নবী বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো 10ই মুহররমের সিয়াম। এবং রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে এই আশুরাই মুহররমের সিয়াম ফরজ ছিল। রমজানের সিয়াম আসার পরে আশুরাই মুহররমকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, রমাদানকে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব 10ই মুহররম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন।
আজকে 10ই মুহররম আমাদের দেশে এই মুহররমকে কেন্দ্র করে যে কুসংস্কার চলছে সেটা হচ্ছে শিয়াদের একটা গ্রুপ, একটা দল, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বলে আখ্যায়িত করে এই 10ই মুহররমে তারা নিজেরাই মাতম করে, নিজেরা নিজেদের গায়ে আঘাত করে, রক্তাক্ত করে, নানান ধরনের কুসংস্কার নিজেরা চালিয়ে যাচ্ছে এবং মুসলিমদের উপরে চাপানোর চেষ্টা করছে। সতর্ক এবং সাবধান থাকতে হবে। এই ধরনের কার্যকলাপ ইসলাম সমর্থন করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা শাবাবু আহলিল জান্নাহ। হুসাইন এবং হাসান দুইজন জান্নাতের যুব সমাজের সর্দার হবে। জান্নাতে তারা যুবকদের সর্দার হবে। অতএব আল্লাহর নবীর নাতি, এটা খুব প্রিয় ব্যক্তি ছিলেন। কোরআন সুন্নাহয় বর্ণিত আছে আল্লাহ নবী হাসান হুসাইনকে এত আদর করেছেন, সালাতে দাঁড়াইছেন, আয়েশা দৌড় দিয়া ঘাড়ের মধ্যে উঠে গেছে, কখনো বিরক্তিবোধ করেন নাই। গাড়ি নিয়ে সালাত করছেন, রুকু করছেন, সেজদায় যাওয়ার সময় কাঁধে থেকে নামায়া সেজদায় গেছেন, আবার উঠে এনেছেন। মানে বিন্দু মাত্র তিনি কখনো বিরক্তিবোধ করেন নাই। আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় ভাজন ছিল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অতএব আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে, এটাই আমাদের আশা, আল্লাহ রাসূলের ঘোষণা। তো এদেরকে নিয়ে কোন ধরনের এইটাকে কেন্দ্র করে বিভিন্ন সাহাবীর উপরে নানান ধরনের বাজে মন্তব্য, ইয়াজিদের উপরে, মুয়াবিয়ার উপরে নানান ধরনের বাজে মন্তব্য আমাদের দেশের মানুষ করে থাকে। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আমাদের মুখকে সংযত রাখতে হবে। কোন সাহাবীর ব্যাপারে কোন ধরনের বাজে মন্তব্য করার সুযোগ নেই। আল্লাহ নবী এটা অনুমতি দেননি। as-sahabi kulluhum udul, প্রত্যেকটা সাহাবী ন্যায় নিষ্ঠাবান। অতএব কারো ব্যাপারে, কোন সাহাবীর ব্যাপারে বিন্দুমাত্র আপত্তিকর কোন কথা বলা যাবে না। আরেক শ্রেণীর মানুষ নানান ধরনের গালিগালাজ করে থাকে, নানান অপবাদ দিয়ে থাকে এবং এই ধরনের এই হাই হোসেন বলে দল বেঁধে রোডে রাস্তাঘাটে মানে নিজের দেহকে রক্তাক্ত করে, মাতম করতে করতে রক্তাক্ত করে তারা মানে বেহুশ হয়ে পড়ে। এই যে কুসংস্কার আমার দেশে, এটা শিয়াদের রীতি, এটা মুসলমানদের রীতি নয়। অতএব সকল মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ জানাবো, এই ধরনের অপসংস্কৃতি থেকে, শিয়াদের আকীদা থেকে, শিয়াদের মানে কৃষ্টি কালচার থেকে, তাদের আদর্শ থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। এই সমস্ত অনুষ্ঠানে তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই সমস্ত অনুষ্ঠানের ধারে কাছেও কেউ যেতে পারবো না। অতএব আল্লাহ যেন আমাদেরকে শিয়াদের খপ্পর থেকে, তাদের অপসংস্কৃতি থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন। যে কথা বলতেছিলাম, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عاشوراء। আল্লাহর নবীকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আশুরার দিন 10ই মুহররম আমাদের কি করতে হবে, বা এই দিন সিয়াম রাখলে আমাদের লাভ কি লাভ হবে। মুসলিম শরীফের আবু হুরায়রা বর্ণিত হাদিস বলছে, এই দিনের সিয়াম সর্বোত্তম সিয়াম। তারপরে আল্লাহ নবী বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এই দিন সিয়াম রাখলে আল্লাহ নবী বলছেন যে যিনি সিয়াম রাখবেন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আশুরাই মুহররম, 10ই মুহররমের এই দিনটা আল্লাহর কাছে সম্মানিত। এই মাসটা আল্লাহর মাস হিসাবে
আখ্যায়িত, এই মাসটা সম্মানিত মাস হিসাবে আখ্যায়িত। অতএব মুহররম মাসকে, এই সম্মানিত মাসের মর্যাদা রক্ষা করে, আমরা রাসূলের আদর্শ অনুসরণ করে আমরা মুহররমের 9-10 অথবা 10-11 2 দিন সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর অনেক কথা বলার ছিল, খুতবার সংক্ষিপ্ত সময়ে বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আগামী রবিবার হলো 10 মুহররম, আর শনিবার 9 মুহররম, অথবা রবি সম 10-11 অথবা 9-10, যেভাবে আপনাদের সুবিধা, চেষ্টা করব সকলেই সিয়াম রাখার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা কথা, এই দিনটা 10 মুহররম, নবীদের নীতি হচ্ছে তারা যখন আল্লাহর মানে কোন মানুষের বা কোন ধরনের বিপদ থেকে মুক্তি লাভ করতেন। এখানে একটা আদর্শ, এটা বলতে ভুলে গেছি, নবীরা কোন বিপদ থেকে মুক্তি লাভ করলে কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রাখতেন, আল্লাহর শুকরিয়া করার জন্য সিয়াম রাখতেন। তাহলে এই সিয়াম রাখাটা, এই মুহররমের সিয়ামটা নবীদের সুন্নাত, এটা নবীদের সুন্নাত, আমার নবী পালন করেছেন। আর মানে সিয়াম রেখেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, আল্লাহর শুকরিয়া করা যায়। এটা একটা মাধ্যম। আমরা যেমন ভালো কিছু পাইলে, ভালো কিছু কোনো কথা শুনলে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করি, ঠিক তেমনি সিয়াম রাখার মাধ্যমেও আল্লাহর শুকরিয়া করা যায়। অতএব ইতিপূর্বে নবীরা বিপদ থেকে মুক্তি লাভ করে সিয়াম রেখে আল্লাহর শুকরিয়া জানিয়েছেন। এটা একটা আদর্শ। আমরাও কখনো কোনো বিপদ থেকে মুক্তি লাভ করতে পারলে আমরা আল্লাহর জন্য সিয়াম রেখে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো বা করব। এটাই নবীদের আদর্শ। সিয়াম রেখে সালাত আদায় করে, মানে কালিমার মাধ্যমে বিভিন্নভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, তার মধ্যে সিয়ামের। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন এবং 10 মুহররমের সকল অপসংস্কৃতি থেকে, শিয়াদের কুসংস্কার থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, রাসূলের আদর্শ উপরে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।